সুমিত ভাই, ইয়েস, আপনি না আমাকে আত্মা একটা মুখস্থ করে ফেলছেন। সো আমি জানি যে আপনি আমাকে পুরো গ্রামারটা বুঝাইছেন যে কিভাবে বৃত্ত, বর্গক্ষেত্র এবং ত্রিভুজ যে সুন্দর করে আঁকা যায়। আমি এখন আপনাকে একটু কঠিন একটা টেস্ট দিতে চাই। এখন আপনাকে এমন একজনকে আঁকতে হবে যে একেবারে আমার মতো না। আমার চেহারা চিকন, কোনটা হালকা একটু মোটা। আমি চিকন? হ্যাঁ, চিকনই তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আপনি আমার ব্যাপারে খারাপ কথাই বলবেন, আমি বুঝছি। আমি চশমা পরি না, ও চশমা পরে। আমার অনেক দাড়ি, ছোট্ট একটু দাড়ি, ব্যান্ডেজের মতো, একটু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? ও অনেক একটাই মিল, ও আমার মতো খুব ফাটাফাটি কথাবার্তা বলতে পারে। একটা প্রশংসা করে ফেললাম নিজের, বুঝছেন না? ঠিক আছে, এটা আমি মানি। ইয়েস, তো এই একটা জায়গা আমার খুবই দুর্বলতা। আমি আপনার মতো সুন্দর করে শিখাই দেব ভাই। এই কোর্সটা করতে থাকেন, আমি শিখাই দিচ্ছি। সো আজকে আপনাকে আঁকতে হবে কমপ্লিটলি আমার অপোজিট জেন্ডার ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার 10 মিনিট স্কুলে শো যেটা আছে, ওটার হোস্ট রাফসান শাবাব। What is up everyone? এই হাসিটা দিস না রাফসান, প্লিজ। না, নরমাল। ইয়েস দত্তা। ও মাই গড, আসলে ক্যারেক্টার। তো আমরা তো আজকে আপনার ইন্টারভিউ। রাফসান, আপনার নামের অর্থ কি? রাফসান মানে উগ্র ছেলে। রাফ, তালিটা ভালো ছিল। আপনি কতটা উগ্র ছেলে দেখি স্যার মার্কেট বল। এই তো কি আপনার অফ খেয়ে গেল কেন? আমি তো ইন্টারভিউ তো আমি নিয়ে অভ্যস্ত। এখন দেখছি আপনি মানে আজকে আপনি না তো লক, আপনি থেকে লক খেয়ে লক খাইস। রাফসান, তারপরটা কি? তারপরটা বাদ দিও না, চল। ঠিক আছে। সো আমাকে অভিজ্ঞতাটা খুব একটা শ্রুতি মধুর না। কেন আপনি কি শাবাব নিয়ে অনেক কাবাব আপনি জানেন তারা আবার কি জানেন, আবার জিজ্ঞেস করেন। আপনার জীবনে কি হইছে? হোস্টিং হইছে, আজকে গেস্টিং হইলো, তারপরে রোস্টিং, মানে কাবাব রোস্টিং। The only roast I know is যেটা আপনার নামের মধ্যে সান আছে, এটা কি এসওএন না এসইউএন? আপনার কি মনে হয়? দুইটাই একই। রাফসান দুইটাই একই, মানে যেই দিকেই ফালানো যাক না কেন। না, এমনিতে অবশ্য যদি এসইউএন হয় তার মানে আপনি একটি তেজি সূর্য। সূর্যের উত্তাপে যা হয়েছে, তারপরে যেটা হয় আমাদের স্কিন একটা ব্যাপার হয়ে যায়। আসেন, দ্য থিং ইজ স্কিন একটা ব্যাপার হয়ে যায়। ব্যাপারটা এরকমই। সো আইমান ভাই আপনাকে আঁকার চ্যালেঞ্জ দিয়েছে। ও, আপনি ছবি আঁকেন? ও, এই জন্য কার্টুন কি বললাম। এটা না দেখলে বুঝতেই পারতাম না। আচ্ছা, এখানে 10 মিনিট স্কুল লাগা। ও মাই গড, আপনি এখন স্কুলে পড়েন? নাইস। আচ্ছা, কি আইডি স্কুলে? কোথায় পড়েন আপনি? বাবু কোথায় পড়ো? এদিকে তাকে সোজা বসো। টিচার এখানে আছে, যা বললো শুনবা। ওকে, আমি টিচারও। আপনি রাফসান তো? হ্যাঁ, একদম ঠিক আছে। আইমান ভাই বলছে আপনাকে চ্যালেঞ্জ হিসেবে দিছে, কিন্তু যেভাবে আপনি রাফসানের মতো আচরণ করছেন তাতে ওই যে দুষ্টু ছেলেদের মতো আচরণ করছেন। জি স্যার। ক্লাসের দুষ্টু ছেলে। না স্যার, আমি ভালো। আপনি আপনার চেহারার দিকে তাকাইছিলেন না তো কখনো? না, আমি ভুলেও করি না এই সাহস। কেন? আসলে কি আয়না নাই না কোনটা? আসলে আইমান ভাই যেমন মনে করে যে ওনার চেহারাটা খুব সুন্দর, আমি আসলে ব্যাপারটা ভেবে দেখি। আচ্ছা, এখানে কি বলে অডিয়েন্স যারা আছে তারা হয়তো বা ইয়া হইতে পারে, কি বলে প্রশ্ন আসতে পারে যে কেন আমাদের আঁকা দরকার, আমরা আঁকবো, আমরা শিখতে আসছি এখানে। এখানে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আইমান ভাই এখানে সেলফি তুলতেছে। না, আমি আয়না দেখাচ্ছি। হ্যাঁ, আপনি আপনার নিজের চেহারাটা ভালোই তো লাগে। আমাকে তো দেখতে ভালো লাগবে। হ্যাঁ, আমাকে তো দেখতে অবশ্যই ভালো লাগবে। সো কেন এত আশেপাশের কথাবার্তা বলা হচ্ছে? দ্য থিং ইজ, যারা হয়তো প্রফেশনালি আঁকেন, হ্যাঁ, কিংবা যারা আঁকতে চান, হ্যাঁ, কখনোই অন্যের ছবি যখন আঁকবেন কখনোই স্টিফ হয়ে আঁকার ব্যাপারটা আসবে না। হ্যাঁ, অলওয়েজ ট্রাই করবেন যে কমিউনিকেট করার, বন্ধু বানানোর। হ্যাঁ, যদি উনি আমার অলরেডি শত্রু। রাফসান দিকে তাকান, সোজা হয়ে দাঁড়ান। গুড। হ্যাঁ, সো ওনার চেহারাটা একবার দেখেন। ওনার চেহারার শেপটা অ্যাকচুয়ালি কিরকম? এই কি আমার চেহারা সেই ব্যাপার? হ্যাঁ, আমার চেহারা শেপটা কিরকম? হ্যাঁ, আপনি বলেন আপনার চেহারা শেপ কিরকম? আমার তো মনে হয় আমার চেহারা শেপ হচ্ছে একটা ডিমের মতো।
ডিমের মতো। জীবনে কতগুলো ডিম খেয়েছেন? প্রতিদিন সকালে একটা করে খাইছি, তো এখন টোটাল কতগুলো হয়েছে ওটা হিসাব নাই। আচ্ছা, আর পরীক্ষায়? পরীক্ষায় দুটো হ্যাঁ বলতে যাচ্ছিলাম সামনে একটাকে এবার দেখলাম পাগল আপনার একটা আরেকটা এই নাইস। আর ভালো ক্যাচ ধরতে পারি। এই যে ইমোটিকন যেহেতু আসছে, এগুলো কিন্তু এক্সপ্রেশন শেখার জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা চাইলে হচ্ছে কি এক্সপ্রেশন কিভাবে শিখতে হয় এটা কিন্তু ইজিলি টকিং অ্যাবাউট এক্সপ্রেশনস। এটা কি পুপ ওটা? ওকে, হ্যাঁ। সো এই যে এক্সপ্রেশন গুলো দেখছেন, এগুলো দিয়ে কিন্তু ইজিলি পসিবল যে কিভাবে এক্সপ্রেশন আমরা যদি এই তিনটা দিয়ে একটা আরো বেশি আমরা যদি এই চারটা দিয়ে একটা গল্প লিখতে চাই, পাঁচটা, হ্যাঁ আচ্ছা পাঁচটা, আমরা মনে করি এটা দিয়ে একটা গল্প লিখবো। প্রথমে সেখানে ছিল একটা পিকাচু। পিকাচুকে আপনি চিনেন? পোকেমন আপনি একলাই দেখছেন তো না? না, যার ছবি একটা আপনি এবার পোকেমন দেখে সময় পাইছেন কিনা? পিকাচু থেকে বলেন, এবার নাম বলেন, এর নাম বলেন, বলেন 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 বলেন। তো মিষ্টি কুমড়া টাইপের লাগতেছে ব্যাপারটা। আচ্ছা, এটা আপনি বলুন। ভালো করে মিষ্টি কুমড়া মতো লাগতেছে তো। মিষ্টি কুমড়া আপনিও পারেন না। পিকাচু একটা মিষ্টি কুমড়া খাইছে, খেয়ে তারপরে সে খুবই কুল ফিলিং করছে, মানে কুল বোধ করছে। ওটা দেখে আমার খুব হাসি আসছে, এবং এটা অ্যাকচুয়ালি কি আমি জানি না। তো লেটস গেট ব্যাক টু দ্য টপিক। ওনার চেহারা ডিমের মতো, আমরা এটা বিশ্বাস করে নিলাম। ওনার চেহারা ডিমের মতো, আমিও বিশ্বাস করলাম। ডিম ভাই, ডিমটা মনে হয় আমি আপনার থেকে ভালো লাগতে পারবো। তাই দেখে এটা ডিম আগে। আচ্ছা, হ্যাঁ বলি। ব্যাপারটা হচ্ছে উপরের দিকটা একটু বেশি চড়া থাকে, নিচের দিকটা একটু কম চড়া থাকে। আপনার আমি ডিম আঁকতেছি, ফাটা ডিম আঁকতে বলিনি। দেখি ফাটা ফাটা ডিম আঁকছেন। এটার মধ্যে একটা আর্টসি ডিমের মধ্যে একটা এরকম। এটা কি? এটা আলু হইছে ভাই? এটা কোন অ্যাঙ্গেল থেকে ডিম লাগতেছে আপনার কাছে বলেন? ডাইনোসরের ডিম আঁকছেন? ওফ, খুব নিজের মানে ক্রিয়েটিভিটি। আমার পাশে দাঁড়িয়ে না, তোমার ক্রিয়েটিভিটি বেড়ে যায়। হ্যাঁ, আইমান সাদিক ভাই যখন ছিল উনি প্রমাণ পাইছে, বিশ্বাসও করছে। লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট। হ্যাঁ, ওনার চেহারা ডিমের মতো। এবার তাকান তো, ওনার চশমাটা কিসের মতো? আপনার চশমাটা কিসের মতো? চশমার মতো। নাইস, খুব ভালো। আমি মাঝে মধ্যে যখন মানুষের এরকম কোয়েশ্চেন করি না, মানুষ এরকম বোরিং রিপ্লাই দেয়, তাহলে খুব ভালো হয়েছে ব্যাপারটা। মাঝে মধ্যে আমার মনে হচ্ছে, হ্যাঁ, ওনার চশমাটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কোয়ার, যেটা শেপ উনি জানে না। হ্যাঁ, চশমার মতো। চশমা হচ্ছে কিসের মতো? চশমার মতো। আপনার শেপের কথা বলছি কি? আপনার চশমা শেপটা কি অ্যাকচুয়ালি? কইলা দিছি অলরেডি, স্কোয়ার। হ্যাঁ, গুড। বর্গ। ফর্মুলা কিন্তু একটাই, দৈর্ঘ্য উল্টা হয়ে গেছে। এটা মাফ করলাম আপনার, এটা আমি হারাই গেলাম। হ্যাঁ, সো ভূমি গুণ উচ্চতা। উচ্চ ওই ব্যাপারে আমি আসলে কিছু বলি না, কারণ আমি নিজেও জানি না বিষয়টা। বুঝছেন না? ঠিক আছে, ধরুন না বলেই। হ্যাঁ, সো ওনার চেহারা হচ্ছে, চেহারা ডিমের মতো, চশমাটা হচ্ছে স্কোয়ারের মতো। নাক কিসের মতো? ওনার নাকটা, ওনার নাক হচ্ছে একটা গোল্লা, বল্টুর মতো। অ্যাকচুয়ালি এরকম না। হ্যাঁ, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। সো আমি এই প্রশ্ন যদি মুছে দিই, এটা হচ্ছে না, ওনার যে একটু ভ্রু আছে, ট্রায়াঙ্গেলের মতো ভ্রু। ওদিকে তাকান একটু, দেখান মানুষকে আপনার ভ্রুটা। ট্রায়াঙ্গেল, খুবই ট্রায়াঙ্গেল। ওনার ঠোঁটটা দেখেন, ঠোঁটটা কিন্তু হচ্ছে, এটা একটা ডিম, চ্যাপ্টা ডিমের মতো। সো চ্যাপ্টা ডিম, এখান দিয়ে চ্যাপ্টা ডিম। আচ্ছা, এবার ওনার চুল তো কে আবার খুব সুন্দর চুল। বাহ, আপনার চুল তো। আমার চুল অনেক সুন্দর ভাই। হিংসা হচ্ছে আপনার, আমি জানি এত বড় চুল আপনি জীবনে। এটা রহস্যটা কি? মানে বড় চুল কিভাবে বানানো যায়? ধরেন আমি বড় চুল না, এটা কেমিক্যাল রিঅ্যাকশন বা ইয়া না, এটা ল্যাবরেটরি বানায় না। এটা ওই যে থাকে না, যাদের চুল গ্রোথ এমনিতে ভালো, শুধু চুলের না, মানে ব্রেনের গ্রোথ, তারা বুঝতে পারে যে চুল কিভাবে বড় হয়। মানে চুল যাদের ভালো লম্বা, তারা মানে ব্রেনও খুব। অবশ্যই 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 জানতাম না।
হ্যাঁ চুল বড় করুন। আচ্ছা আয়মান ভাই চুল তো বেশি একটা বড় না, আপনার কিভাবে মনে হয় আয়মান ভাই খুব ব্রিলিয়ান্ট? আপনার এখানে একটা ব্যান্ডেজ আছে, কালো রঙের একটা ব্যান্ডেজ। ভাই আমরা একটু চাপাই দিই, হ্যাঁ এত মোটা না, মানে আপনার একটা ধারণা নিজের ব্যাপারে সবারই ভালো ধারণা থাকা ভালো। দিস ইজ পজিটিভিটি। হ্যাঁ আর আপনি হচ্ছে এরকম মানুষকে ধরে আনেন এদের পজিটিভিটি সব উড়াই দেন। আমি উড়াইলাম কোথায়? আমি আপনার মনের জোর বাড়াচ্ছি। হ্যাঁ এখানে তুতিতে ব্যান্ডেজ দেখালে মনে জোর বেড়ে যায়। হ্যাঁ যে আপনি নিজের ব্যাপারে রিয়ালিটিটা বুঝতে পারলেন। হ্যাঁ মনে প্রচুর জোর পাচ্ছি, প্রচুর জোর পাচ্ছি। এটা মোটামুটি এই কারণে আসলে পাসপোর্ট আর আইডি কার্ড ছাড়া কোথাও আমার ছবি দেখা যায় না আজকে। এটা সো শাবাব ভাই, রফসান ভাই, কি মনে হয় আপনার? আয়মান ভাই यस ভাই আসেন। আমি পারছি। মনে হয় খারাপ হয় নাই, ভালোই হয়েছে। কত দিবেন 10 আমাকে? আমার যে রাখছিলেন ওটা ছিল হলো 10-এ 8.5, আমি বলবো এটা 10-এ 7.5। মেবি আমার চেহারাটা এমনিতে ভালো ছিল না, আমার আঁকাটাও সুন্দর হয়েছে মেবি, গ্রেস দিয়ে পাস করেন আর কি। হ্যাঁ এই আর রাস্তাটা খারাপ হয় নাই। আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে চেহারাই কিন্তু সব না। জীবনে যদি কিছু করতে হয়, ভালো কিছু করতে হয়, তাহলে কেউ যদি আপনার চেহারাকে এইভাবে বেশি গোল গাল দেখায়, আপনি আমার রাখেন, বহুত পেয়েছেন রাখেন, যা শিখালাম যা বুঝালাম ওই হিসাবে আপনি যদি রাখেন। সোজা দাঁড়ান, সোজা দাঁড়ান, বেশি কথা বলবেন না, ঠিক আছে? সোজা দাঁড়ান। আপনার চেহারা একটু দেখি আমরা। কি আপনি পড়েন কোথায়? পড়েন কোথায়? পড়েন কোথায়? পড়েন কি পড়েন কোথায়? পড়েন আপনি এই কি করেন বলেন? নাবের নিচে। হ্যাঁ নাবের নিচে। এটা থেকে বোঝা গেল যেটা সেটা হচ্ছে যে আচ্ছা এবার আপনার চেহারা গেছে। হ্যাঁ চেহারা হচ্ছে এরকম এরকম এরকম, তার মানে উপর দিকে একটু কম, তারপরে উপর দিকে কম, একটু আস্তে করে একটু চড়া হবে, তারপরে একটু। প্রথম বিষয় হচ্ছে যেটা আপনারা ধরতে পারতেছেন না, বারবার বলতেছি, শেপটা ফার্স্টে ধরেন, একবারে টানেন, একবারে রাখেন। তো মনে করেন যে আমার চেহারা একটা, হ্যাঁ এই তো গুড, রেক্ট্যাঙ্গেল তো একবারে আঁকতে পারেন, ভেরি গুড। এবার পরে কি আঁকবেন বলেন? এরপর আমরা যেটা করব, আমি এখান থেকে যদি হ্যাঁ, তারপর হচ্ছে আমরা নাকটা যদি নিয়ে নিই, নাকটা কোথায় নেবেন? নট ব্যাড, ভেরি গুড। তারপর হচ্ছে আপনার চোখ, চোখগুলো হচ্ছে একটু বাঁকা বাঁকা, নট ব্যাড, গুড। তারপরে আপনার মুড়িটা হচ্ছে মোটামুটি এখানে একটু বাঁকা সরে সোজা হবে, এখান থেকে একটু বাঁকা সরে সোজা হচ্ছে। আপনার ঠোঁটের দিকে যদি আমরা যাই, তারপরে আবার যেটা হবে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, নাইস। তারপরে আরেকটু ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে নাইস। তারপর যেটা করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, চুল। বাহ, তারপর কানগুলো কিন্তু মিডিয়াম, এম সাইজ, এম। আচ্ছা আপনারটা কি এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল? আমাকে কান দিছি না, আপনি অবশ্য দিছি। কোন চিড়িয়ার কান এরকম হয়? আমি চিড়িয়া, ওকে আমার নাও ইউ নো। আর হচ্ছে টাডা, বিউটিফুল। তুমি সত্যি করে বলেন তো, আপনি মানে আঁকা কি করছেন? দেখছেন আমার সঙ্গে থাকলে প্রথম দিনে কি অসম্ভব সুন্দরভাবে আঁকা সম্ভব। অ্যাকচুয়ালি আপনি আমার চেয়ে ভালো লাগছেন, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। এরকম আমি কিছুদিন আগে জেমসের একটা কনসার্টে গিয়েছিলাম,
জেমস এখন আপনারা আমার চেয়ে ভালো গাইছো, আপনারা এখন শুনতে পাবেন তোমরাই আমার গান, তোমরাই আমার প্রাণ। কিছুটা মোটিভেশনাল স্পিচ। বেঁচে থাকলে আবারও দেখা হবে। বলে প্রতিটা কনসার্টে বলে এই কথা বলে। ধন্যবাদ রাফসান ভাই, আপনার প্রতি আমার যত রকমের যাবতীয় নেতিবাচক ভাবনা চিন্তা ছিল, আপনার যেই সম্পর্কে ধারণা ছিল সব রীতিমতো আপনি পরিবর্তন করে দিয়েছেন। আই এম রিয়েলি ইমপ্রেসড। সো আমিও অ্যাকচুয়ালি দেখতে চাই রাফসান ভাই যেভাবে ছবিগুলো দেখা যাবে না, ঠিক এক মুহূর্তের মধ্যেই মানে আমাকে আঁকায় ফেলছেন, ঠিক ওরকম ভাবে আপনারা আয়মান সাদিক ভাই এবং রাফসান ভাই এবং আমাদের তিনজনকে এই যে শেপ গুলো দেখাইছি বলছি, ওগুলো দিয়ে আপনারা এই তিনজনের ছবি এঁকে পাঠাবেন কমেন্টে। দেখা হবে নেক্সট এপিসোডে। বেঁচে থাকলে আবার দেখা। হোস্টিং পার্টটা তো আপনার ছিল। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা তো গেস